তো বলতে চাইছিলাম নামাজ প্রসঙ্গে শুধু একাই নয়, আমরা প্রত্যেকেই নামাজি হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বলুন, একটা কথা বলি, নামাজটাকে এত বারবার কেন ওলামারা বলেন? তিনটে হাদিস শুনলেই বুঝতে পারবেন এত বলেন কেন। এক নম্বর, আমার রসুল বলেছেন আসসালাতু রাসুল ইমান, নামাজ হচ্ছে ইমানের মাথা। ইমানের কি বললাম? দেখুন আমাদের বডির দিকে লক্ষ্য করুন, হাতটা কেটে বাদ দিলে বাঁচবে, পা কেটেও বাদ দিলে বাঁচবে, ওর যদি চোখ তুলে নেন তবুও অসহায় কিন্তু বাঁচবে। দুটো কিডনিকেও যদি কেটে বাদ দেন কিছুদিন ডায়ালাইসিস করে টিকানো যাবে। কিন্তু কোনো ডাক্তার, কোনো সার্জারিম্যান বলছে, কোনো সার্জন বলছে বাবা তুমি লড়বে না, হিলবে না, মিনিট 20 তোমার গলাটা কেটে রেখে 20 মিনিট পর আবার লাগিয়ে দেবো, বাঁচবে? কোনো রকমের এমন রিপোর্টই নেই, এমন কোনো আমাদের কাছে খবরই নেই যে মাতাবিহীন মানুষটিকে। তো মাতাবিহীন কোনো মানুষ, কোনো জীব, কোনো প্রাণী বাঁচতে পারে না। তেমন নামাজবিহীন মানুষের ইমান 16 আনা থাকতে পারে না। আপনি ভাবতে পারেন কত কড়া কথা রাসূল বলেছেন। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন প্রকৃত মুসলিম আর ইনকমপ্লিট মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ পড়ে তার মানে কমপ্লিট মুসলিম, নামাজ পড়ে না তার মানে একটু ইনকাম অসম্পূর্ণ। রাসূল বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। উফ, কি ভয়ঙ্কর, কি কড়া কথা! যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে সেই ব্যক্তি আর মুসলিম না অমুসলিমের ন্যায় হয়ে যায়। যদিও এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। সুতরাং আমি যুবক ভাইদের স্বার্থে বলছি, কালকের আলোচনা করছিলাম যুবকদেরকে যখন নামাজের জন্য কেউ ডাকে বলে হুজুর এখনো সময় হয়নি নামাজের। রাসূল বলেছেন 7 বছর বয়স হলে তাকে নামাজের জন্য মুরু বিস সালাহ, যখন ওর 7 বছর বয়স হবে তখন ওকে নামাজের হুকুম দাও। আর ওয়াইদা বালাগা 10 সিনিন, 10 বছর যখন বয়স হবে প্রয়োজন হলে তাকে পিটাই করো, প্রহর করো। সুতরাং 10 বছর বয়স থেকে নামাজ তোমার পর পুরো একদম ফরজ। সুতরাং আপনি বলবেন যে বালেগ হওয়ার পর ফরজ, হ্যাঁ কথা সঠিক, কিন্তু আপনার এই বালেগ হওয়ার আগে থেকে পরিবেশ তৈরি না করলে নামাজি হতে পারবে না। আমাদের মধ্যে বলেন হুজুর হ্যাঁ শুরু করব এই শুরু করতে তো কবরও চলে যায়, তারপর শুরু কিন্তু শেষ পর্যন্ত খুব বুড়িয়ে থুড়িয়ে হয়ে গেছে, তখন বলছে আর যখন শুরু করি না জ্বালায় না ভাবতে না, আগে তো চেষ্টা ইনশাল্লাহ। বলুন যাক, তাহলে জাহান নামে যাওয়ার কটা কারণ বললাম? চারটের মধ্যে পর্যন্ত কটা বললাম? একটা। 2 নাম্বার জাহান নামেরও বলবো আলাম না কোনো তিমুল মিসকিন। আজকে জাহান নামে এসেছি তাই 2 নাম্বার কারণ গরিব মিসকিন অসহায়দের খেতে দিতাম না। ভালো করে শুনবেন, মানুষের সম্মান, মানুষের ইজ্জত, মানুষের গ্রেড, মানুষের পজিশন 4টে কাজে বাড়ে। কটা কাজে বললাম? আমার রাসূল বলেন আফজালুল আমাল ইতামুত তাম ওয়া ইফসাউস সালাম ওয়া তিবুল কালাম ওয়াস সালাতুন নাস নিয়াম। খুব গুরুত্ব সহকারে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। 1 নম্বর রাসূল বলেন ইফসাউস সালাম, তোমরা বেশি বেশি সালাম দিবে। মানে কি, পরিচিত অপরিচিত হোক, আপনার থেকে ছোট হোক বা বড় হোক, আপনার থেকে আর্থিকভাবে দুর্বল হোক বা সবল হোক, আপনার থেকে জ্ঞানী হোক বা আপনার থেকে বুদ্ধিহীন হোক, আপনার থেকে সে মানে কি সম্মানের দিক থেকে কম হোক বা আপনার থেকে সম্মানের দিকে আপনার বেশি হোক, আর ছোট হোক বা বড় হোক, আপনার লেবার হোক বা আপনার বস হোক, যেই হোক না কেন আমরা চেষ্টা করব সবসময় আগে সালাম দিন ইনশাল্লাহ। বলুন, এখানে 2টো জিনিস আমি লক্ষ্য করে দিই। সালামটা যখন দেব একটু হালকা মুখে মুচকি মৃদু হাসি রাখবো। রাসূলের সিস্টেম ছিল যখনই কারোর সঙ্গে রাসূল সাক্ষাৎ করতেন কি একটু মুচকি হেসে, মনের মধ্যে একটু আনন্দ ফুর্তি মনে হতো। পুরোটাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাক্ষাতের সময় পুরোটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ফিরে তার দিকে তাকিয়ে মুচকি হেসে সালাম দিতেন। চেষ্টা করবেন ইনশাল্লাহ। বলুন, কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে সালামের বড় অভাব। চায়ের দোকানে এক গাদা মুসলিম চায়ের দোকান বসে আছে, সালাম দিচ্ছে, ও মৌলভী সাহেব ঠিক আছে, মানে সালামের উত্তরও জানা নেই। আবার কেউ কেউ বলে হুজুর আমরা নামাজ পড়ি না আমাদেরকে সালাম দিচ্ছেন, মানে ভাবে যে নামাজি হলে সালাম দেওয়া যায় আর দেওয়া যায় না। অনেকে বলে হুজুর আমার কাপড় মারা আছে তো সালাম দিলেন। রাসূল 3টে এমন গুরুত্বপূর্ণ সুন্নত বলেছেন, আমি প্রায় জায়গায় কথাটা বলি, আজকে আপনাদের কিছু লক্ষ্য করে দিই। সাধারণত আমাদের ঝামেলা দেশে 3 প্রকার হতে পারে। কয় প্রকার বললাম? একটা পারিবারিক, বাব্বাটা, ভাই ভাই, চাচা ভাইপো, মামা ভাগিনা, পারিবারিক। আর একটা সামাজিক, মসজিদকে কেন্দ্র করে, স্কুলকে কেন্দ্র করে, গ্রামের কোনো সামাজিক কাজকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়। আর একটা সাম্প্রদায়িক, যেহেতু আমরা বিভিন্ন জাতির সঙ্গে বসবাস করি, হিন্দু মুসলিম, মুসলিম খ্রিস্টান, মুসলিম আদিবাসী, মুসলিম বা হিন্দু খ্রিস্টান ইত্যাদি।
সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক দ্বন্দ্ব। রাসূলের 3টে ঔষধ, 3টে মানে কি নুসখা আছে। এই 3টে হাদিসের উপর আমল করলে আল্লাহর কসম বলছি 3 প্রকারের ঝামেলা আমাদের সমাজ থেকে বিলীন হয়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলবো, আমল করবেন তো ইনশাল্লাহ? বলুন। 1 নম্বর, পারিবারিক দ্বন্দ্ব, বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে বাব্বাটা, চাচা ভাইপো, মামা ভাগ্নে ইত্যাদি। রাসূল বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়দের সম্মান করে না, ছোটদের যে স্নেহ করে না, সে আমার প্রকৃত উম্মত হতে পারে। আচ্ছা বলুন, একটা বড় ভাই সব সময় ছোট ভাইকে স্নেহ নজর রাখে। মাধ্যমিক পরীক্ষা, এই তোর একটা ভালো জামা প্যান্ট বানিয়ে দেবো, চ বর্ধমান একটা ভালো দোকানে, কোন কলমটা নিবি, এই কোনটা মানে কি পিসবোর্ডটা নিবি, তোর যা ইচ্ছা নিয়ে নে, কিছু খেতে মন চাইছে ভাই তোর, খেয়ে নে আজকে, তুই পরীক্ষা দিবি, ব্রেনটা ফ্রেশ কর। কত আদর! বড় ভাইকে সবসময় শ্রদ্ধার নজরে। যে কোনো ছোটোখাটো, দাদা তুমি যাবে কেন, আমি যাচ্ছি তো, ধান আমি যাচ্ছি, দোকানটা আমি করে নিয়েছি দাদা। মানে আগেই বড় ভাইকে মানে কাজ করতেই দেয় না, নিজেই সে চেষ্টা করে। এই 2 ভাইয়ের মধ্যে এরকম সম্পর্ক থাকলে, বড় ছোটকে মানে কি স্নেহ আর ছোট বড়কে শ্রদ্ধা যদি করে, দুজনে কোনোদিন ঝামেলা হবে গো? কেউ একে অপরকে ফাঁকি মারা লাইন করবে? বলুন, করবে না। কিন্তু আমাদের এই আমলটা উঠে গেছে গো, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ নেই। এখানে একটা জিনিস আপনি ফলো করুন, রাসূল এমন কথা বললেন নাই মুসলিম বড়দের তুমি শ্রদ্ধা করো আর মুসলিম ছোটদের স্নেহ, এ কথা বলেন নাই। সে হিন্দু, মুসলিম, আদিবাসী, খ্রিস্টান, বড় হলে শ্রদ্ধা, ছোট হলে কি দাঁড়াতে বলুন, স্নেহ। এটা আগে ছিল ছাত্র শিক্ষকের মধ্যে, পিতৃ সমতুল্য ব্যক্তি আর কোচি এরকমের মধ্যে একটা ছিল, কিন্তু বর্তমানে শেষ হয়ে গেছে। আজ থেকে এই সুন্নতের উপর আমল করবো, বড়দের শ্রদ্ধা আর ছোটদের স্নেহ ইনশাআল্লাহ। বলুন। 2 নাম্বার ঝামেলা হয় সামাজিক দ্বন্দ্ব। কি বললাম? সামাজিক। স্কুলের কাজকে কেন্দ্র করে এক কথা 2 কথা হতে হঠাৎ চায়ের দোকানে বিশাল ফাইট। 2 শান্তিপ্রিয় ব্যক্তি সুকডাল গ্রামে ছিল, 2জনকে থাপ্পড় মেরে তাড়িয়ে দিল। এরা ভালো মানুষ, কিন্তু আমাদের দেশে এই ধরনের মানুষের অভাব। যে যা করছে করুক্ষা, কিংবা উস্কে দেয়, বলে তোর ভাই এখন তাবড় নেতা। আর একজনকে বলছে তোর বাড়িতে 11খান লাঠি, একবার হুই করে পড়লে কেউ টিকতে পারবে না মারি। এই ঝামেলাটাকে উস্কে দিল এই শয়তানের চাচাতো ভাইয়েরা। শয়তানের কাজ এটা। চেষ্টা করব, রাসূল মানে কোরআনে তো নিয়মই রয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সবথেকে দামি জামাত, তার কারণ তোমরা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। চোখের নজরে কোনো খারাপ কাজ দেখলে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন। তো 2জন শান্তিপ্রিয় মানুষ 2জনকে থাপ্পড় মেরে তাড়িয়ে দিল, ভালো কাজ। শয়তান সরাসরি 2জনকে পিন করতে যায়, এইভাবে পিন করে। কিভাবে? যে এই তোর বাড়িতে এতগুলো লাঠি থাকতে তোকে গদ্দনি খেতে হলো রে। আর ওকে বলছে তোর ভাই তাবড় নেতারে একবার বড়বাবুকে ফোন করে দিলে একদম ছাড়াবাড়া করে দিবে, আর তোকে তো মানুষের সামনে গালিগুলোজ দিল। রাগ ধরানোর চেষ্টা করছে। সকাল হয়েছে, রাসূলের এই সুন্নতটা ব্রেনে আছে, এক মুসলিম অপর মুসলিমকে দেখালো কি দিতে হয়। রাত্রে ঝামেলা দ্বন্দ্ব যা হয়েছে, রাসূলের সুন্নতের উপর আমল করতে হবে বলে একজন বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় পক্ষ বলছে যে রাসূল বলেছেন এক মুসলিম অপর মুসলিমের উপর 6টা হক, তার মধ্যে একটা হচ্ছে রদ্দুস সালাম। কেউ যদি সালাম দেয় তার সালামের কি দিতে হয়? উত্তর দিতে হয়। দ্বিতীয় পক্ষ ভাবছে আমাকে তো সালাম দিয়েছে, ঝামেলা হলো তো কি হলো, সালামের উত্তরটা দিতেই হবে, না তো রাসূলের সুন্নতের খেলাফ। সঙ্গে সঙ্গে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বলুন, রাত্রেবেলায় চায়ের দোকানে যে ঝগড়া করতে যে মনের মধ্যে 2জনের গ্লানি তৈরি হয়েছিল, ওটা থাকবে না দূর হবে? আর যদি মুসাফা হয়, মহব্বতটা বাড়বে না? আরে কি ভালো মানুষ গো লোকটা, আমি তো ভুল বুঝিয়েছিলাম তাকে। সেও ভাববে আরে কি ভালো মানুষ রে, লোকটাকে ভুল বুঝিয়েছিলাম তো আমি। আজ থেকে আমলটা করবো ইনশাল্লাহ। বলুন। 3 নাম্বার, হিন্দু মুসলিম, মুসলিম খ্রিস্টান, খ্রিস্টান ইত্যাদি যা বলছিলাম, এই ঝামেলা দূর হবে। নবীর একটা হাদিস, 2টো হাদিস, 3টে হাদিস দেবো আমি। আমার নবী বিশ্ব নবী বললেন লা তাসুব্বুল কুফার, তুমি কোনোদিন অমুসলিমদের গালি দিও না। কি দেবে না? তুমি গালি দিয়েছো আব্দুর রহমান, তোমার গালি শোনার পর সে তোমাকে 2টো গালি দিল, তুমি হাত চালিয়ে দিলে সেও হাত চালিয়ে দিল। 2জনের মধ্যে যখন ফাইট শুরু হয়ে গেল,
দুই মহল্লার এর একটা বড়দা ওরাও বড়দা বের হলো, দুই মহল্লা, দুই মানে ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব, তারপরে দুই মহল্লার মধ্যে, তারপরে এলাকার সমস্ত রকমের একটা সম্প্রদায় একদিকে, অপর সম্প্রদায় আর একদিকে দাঁড়িয়ে গেল, এলাকায় বিশাল বড় একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হলো। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, নিঃসন্দেহে আল্লাহ ফিতনা ফাসাদকারীকে পছন্দ করেন না। ওগো আব্দুর রহমান, তুমি প্রথম গালি দেওয়ার কারণে, তোমার এলাকায় প্রথম তোমার গালির কারণে ঝামেলা তৈরি হয়েছে। কিয়ামতের দিন তোমাকে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। যদিও তুমি মুসলমান, কিন্তু তুমি ফিতনা ফাসাদ শুরু করেছো, এই জন্য কিয়ামতের দিন হয়তো তোমাকে জাহান্নামে জ্বালানি হতে হবে। গালি দেবো না, তাদেরকে কোনো এমন কথা বলবো না যে কথার দ্বারাই তারা আঘাত পাবে। ইনশাল্লাহ বলুন, জোরে বলেন ইনশাল্লাহ। 2 নম্বর আর একটা হাদিস শোনাই। আমার রাসূল বললেন, আল মুমিন মান আমিনা বাইকুহু, সেই ব্যক্তি প্রকৃত মুমিন যার দ্বারাতে তার প্রতিবেশী নিরাপদ থাকে। প্রতিবেশী নিরাপদ থাকে। সে হিন্দু হতে পারে প্রতিবেশী, সে মুসলিম হতে পারে, সে আদিবাসী হতে পারে, যে খ্রিস্টান হতে পারে। তোমার কর্মে, তোমার কথায়, তোমার চলা, তোমার ফেরাতে সে যেন কোনো রকম আঘাত না পায়। যদি তুমি এমন কোয়ালিটির ম্যান হয়েছো, তার মানে তুমি মুকাম্মাল, তুমি কমপ্লিট মুমিন হতে পেরেছো। আর তোমার অত্যাচার প্রতিবেশী অশান্তি ভোগ করছে, সে মুসলিম হোক, হিন্দু হোক, তার মানে তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারো। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, নোমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাই, ওনার প্রতিবেশী একটা ভাঙ্গি, মানে নিচু শ্রেণীর, মাতাল হয়ে সব সময় আওয়াজ চিৎকার করত। কেউ ওনার হয়ে একদিন প্রশাসনকে সংবাদ দিয়েছে, ওনাকে তুলে নিয়ে জেলখানায় ভরে দিয়েছে। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অবাক, প্রত্যেক দিন আওয়াজ তার পায়, আজকের সে কোথায় গেল? সঙ্গে সঙ্গে বলছে, হুজুর আপনার কারণেই তাকে জেলখানায় ফেলা হয়েছে, জেলখানায় বন্দী হয়ে আছে। কত বড় মাপের মানুষ, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বলে, তার জন্য আমি একাই কষ্ট ভোগ করতাম, কিন্তু জেলখানা থাকলে তার স্ত্রীর মানে কি খরচা কে বহন করবে? তার কচি কাঁচা ছেলে মেয়ে আছে, তাদের তো বড় সমস্যা হবে। সঙ্গে সঙ্গে হযরত প্রশাসনের সঙ্গে দেখা করতে গেলেন। বলে, আমার একজন প্রতিবেশী আপনাদের এখানে বলে বন্দি আছে, কি কারণে জানি না। বলে, সাহেব আপনার জন্যই তো তাকে বন্দি রেখেছি। বলে, কেন? বলে, সে বড় জুলুম অত্যাচার করে, আওয়াজ করে আপনার স্টাডিতে, পড়াশোনাতে সমস্যা হয়, এই জন্য তাকে জেলখানা বন্দি রেখেছি। বলে শুনুন, ও আমার একার সমস্যা করলে কি হবে, কিন্তু আজকের জেলখানায় বন্দি আছে, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার বাড়ির দেখাশোনা কে করবে? সবাই কষ্টের মধ্যে অবস্থান করছে, ছেড়ে দেন। কিন্তু বড় মাপের ব্যক্তি ছিলেন, কথা বলতে ছেড়ে দিলেন। বাড়ি এসেছে, বাড়ি আসার পর স্ত্রীকে জিজ্ঞেস করছে, আমার তো কেউ হিতাকাঙ্ক্ষী ছিল না, কেউ আমার কাছের মানুষ নয় রে, সব তো আমার উপর চটে আছে, কে আমার জন্য গিয়েছিল? তো বলে, যা মোল্লাজির জন্য ডেলি তুমি অমানিক অশান্তি করাতে, তিনি গিয়েছিল। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তিনার দরবারে এলেন। বলে, হযরত আমাকে ক্ষমা করে দেন, ভুল করে ফেলেছি, আজ থেকে আমি কোনোদিন নেশা, কোনোদিন অবৈধ পানীয় জল আমি পান করবো না, সব বর্জন করছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য বলতে চাইছিলাম বাবা, যে প্রতিবেশী নিরাপদ যদি না থাকে, আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারেন। 3 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর এতটাই গুরুত্ব দিতে বলেছেন, মনে হচ্ছে আপনার সম্পদের সে মালিক হয়ে যাবে, এতটাই গুরুত্ব দিয়েছেন। সুতরাং এই 3টে জিনিস বললাম, একটা পারিবারিক দ্বন্দ্ব দূর করা, একটা সামাজিক, আর একটা হচ্ছে সাম্প্রদায়িক। আমল করবেন ইনশাল্লাহ বলুন। তো আমি বলতে চাইছিলাম, সালামটাকে বেশি বেশি প্রচারণ করবে ইনশাল্লাহ বলুন। এখানে আর একটা কথা বলে দিই, প্রত্যেকটা সুন্নত আর ওয়াজিবের মধ্যে ওয়াজিবের নাকি বেশি পাওয়া যায়, সুন্নতে কম পাওয়া যায়। কিন্তু সালাম দেয়া আগে সুন্নত, পরে উত্তর দেওয়া ওয়াজিব। কিন্তু এখানে সুন্নতে আগে যে সালাম দিবে তাতে নাকি বেশি পাওয়া যায়। সব থেকে বেশি অফার হচ্ছে সালামটা জাগে দেবে, আল্লাহ রাসূল তার জন্য সার্টিফাই করেছেন যে তার মধ্যে অহংকার নেই। আর অহংকার যার মধ্যে থাকবে সে জান্নাতে যেতে পারবে। এই জন্য আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলুন। 2 নম্বর, আমার নবী বললেন, গ্রেড যদি বাড়াতে চাও, সম্মান যদি বাড়াতে চাও, ইজ্জত যদি বাড়াতে চাও, ওয়াসসালাত ওয়ান্নাস নিয়াম, রাত্রি জেগে মানুষ যখন ঘুমাবে তখন নামাজ আদায় করতে হবে। কালকে বলছিলাম বিষয়ের একটা জামাতবদ্ধ হয়ে একটা আল্লাহর সঙ্গে দেখা করে, এর আলাদা একটা গুণ। আর একাকী কখন আল্লাহর সঙ্গে দেখা করার সুযোগ, এটা আলাদা একটা। ভিডিওর সঙ্গে দলবদ্ধ হয়ে গিয়েছেন, তার একটা কাজ আলাদা। আর পার্সোনালি ভিডিওর বাড়িতে 8টার দিকে তার বাসাতে দেখা করার সুযোগ পেয়েছেন, আলাদা। অনেক সময় বলে, এই সবাই মিলে গেলে কাজ হবে না, সবার সামনে বললে হবে না, একটু পার্সোনাল সাহেবের সঙ্গে দেখা করতে হবে। তা আল্লাহর সঙ্গে মধ্যে মধ্যে পার্সোনাল দেখা করতে হবে, সে দেখাটাই হচ্ছে তাহাজ্জুদের নামাজ।
কোন নামাজ গো? পারলে প্রত্যেক দিন, না পড়লে মাসে 2-5 দিন, না হলে কমসে কম রমজান মাসটা কিয়ামুল লাইল চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলুন, ফরজ নামাজের পরে সব থেকে দামি নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাত্রির নামাজ, তাহাজ্জুদের নামাজ। 3 নম্বর বিশ্বনবী বললেন সম্মান বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়। কি করলে? আমার রাসূল বলেন অতিবুল কালাম, কথাগুলো খুব নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, কর্কশ নয়, অহংকার মেজাজে নাই, অহমিকার সঙ্গে নয়। কিসের অহমিকা গো? কিসের অহংকার? আপনি তো মানুষ, যতই সম্পদ থাকুক আপনার এই 1 সেকেন্ডের খেলা আল্লাহর জন্যে। প্যারালাইসিস হয়ে গেল, স্ট্রোক হয়ে গেল, ঠিক না ভুল বললাম? ও বাবা, আরো সহজ করে বোঝাচ্ছে, 7 বার খাবার দাবারের কোনো একটা প্রবলেম হয়েছিল, 7 বার যদি পাতলা পায়খানা হয়েছে তাই তো কেরাসিন হয়ে যাবে অবস্থা। এই তো তোমার খেলা। এ মানুষের আবার অহংকার কেন হবে? এই যে নম্রতা ভদ্রতার সঙ্গে কথা, মানুষের সঙ্গে কর্কশ নয়, অত্যন্ত মানে কি ছোট হয়ে। আপনি যত ছোট হবেন তত আল্লাহ আপনার সম্মানকে বলুন বাড়িয়ে দিবেন। 4 নম্বর আমার নবী বলেন ওয়াইতাম উত্তম, মানুষকে খাওয়ানো। মানুষকে বলুন খাওয়ানো, মেহমানদের আপ্যায়ন করা, গরিবদের পাশে দাঁড়ানো, এটা বড় একটা মানুষের সম্মান বাড়ানোর একটা দিক। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলুন, আমি কখনো এই প্রসঙ্গে আলোচনা করি, আপনারা জানেন মাল ইনকাম করা অ্যাকচুয়ালি খারাপ কাজ নাই। নিয়তটা, আপনার টার্গেটটা যদি ভালো থাকে, আল্লাহ ওই টার্গেটের কারণে কিয়ামতের দিন আপনার মাথায় নূরের তাজ পরে দেবেন। আলহামদুলিল্লাহ বলুন। আমি অনেক সময় বলি, হাদিসে আছে না, বুখারী মুসলিমের হাদিস, বিশ্বনবী বললেন ইন্নামাল আমাল বিন্নিয়াত, ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওয়া মান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইউসিবহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতু মা হাজার ইলাইহি, মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলেছেন প্রত্যেকটা আমল নির্ভর করে কিসের উপরে? বলুন, নিয়তের উপর। আপনার এই শুকডাল গ্রামে 2 জন মানুষ কলকাতা গেলেন, হাওড়া স্টেশনে নামলেন, তারপরে আপনি হাওড়া থেকে কলুটলা মসজিদের পাশে একটা ইসলামিক লাইব্রেরি ছিল, দুজনে দুটো কোরআনে কারিম কিনলেন। বাড়ি আসার সময় লোকাল ট্রেনে চাপলেন, জায়গা সেরকম না, বাংকার উপর জায়গা পেয়েছেন, দুজনে শুয়ে গেছে, দুজনেই মাথার তলায় কোরআনটা রেখেছে, দুজনের নিয়ত কিন্তু 2 রকমের, একজন জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে। আমল এক, নিয়ত আলাদা। একজন এই জন্য মাথার তলায় রেখেছে, বালিশ না হলে আমার ঘাড় ব্যথা হয়ে যায়, ঘুম ভালো হয় না, তো কি করবো, চল বালিশ না তো কোরআনটাই বালিশ বানালি, জাহান্নামে হয়ে যাবে, বেঈমান হয়ে যেতে পারে। আর একজন কোরআনটা উদ্দেশ্য, ওই উদ্দেশ্য নাই, আমার কোরআনটা বাইরে রেখে দেবো, কোনো দুষ্টু মানুষ নিয়ে ট্রেনে ফেলে দেবে, ট্রেনের বাইরে ফেলে দেবে, কোরআন আমার বেশ না করা যাবে না এটা, তাহলে আমি ঘুমিয়ে গেলে তো কোরআনটা কে দেখবে? মাথার তলে যত্ন সহকারে রেখে দিই, কেউ যখন টানতে যাবো আমি জেগে যাব, আর সঙ্গে সঙ্গে কোরআনের আমি সম্মানকে বহাল রাখবো, বেইজ্জত হতে দেব না, সে জান্নাতে হয়ে যাবে। আমল এক, কিন্তু নিয়ত আলাদা। মাল ইনকাম করুন 3টে টার্গেটে, কিয়ামতের দিন আল্লাহ আপনার মাথায় নূরের তাজ পরাবেন। আলহামদুলিল্লাহ বলুন। 1 নাম্বার আমার রাসূল বিশ্বনবী বললেন, কেউ যদি মাল ইনকাম করে, টার্গেট হচ্ছে যেন আমি ইসলামের 5টা বুনিয়াদের উপর আমল করতে পারি। কটা? মাল না থাকলে 3টে পারবেন, ঈমান, নামাজ, রোজা, যাকাত দিতে পারবেন, হজ করতেও। এই জন্য কখনো কখনো আপনি আল্লাহর কাছে এই বলে দোয়া করবেন, আল্লাহ আমাকে ইসলামের 5টা বুনিয়াদের উপর আমল করার তৌফিক দাও। এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার কেল্লা ফতেহ, মানে ঈমান ভিতর পরিষ্কার, নামাজ পড়তে পারছেন, রোজা রাখতে পারছেন, তার মানে আপনি সুস্থ আছেন, হজ করতে পারলেন, যাকাত দিতে পারছেন, মানে আর্থিক অবস্থা চাঙ্গা, আপনি এখন অভাবী নন। এই দোয়াটা কর, বড় জামে মানে দাও। হয়তো মুফতি ইয়ামিন সাহেব পালনপুরি রহমত দামাত বরকতুল্লাহ আলিয়া ইসলাহে মুআশারা বলে একটা কিতাব লিখেছে, সেই কিতাবের মধ্যে কথাটা লিখেছেন, খুব জামে মানে দোয়া। 2 নাম্বার মাল ইনকাম করার টার্গেট, রাসূল বললেন আল আদলু উলা খায়রুম মিন আদিস সুফলা, নিচের হাতের থেকে উপরের হাতটা ভালো, ভিক্ষা চাওয়ার থেকে ভিক্ষা দেওয়াটা বলুন ভালো। আপনি এই স্বার্থে মাল ইনকাম করছেন, আমাকে, আমার স্ত্রীকে, আমার বাড়ির কোনো সদস্যকে যেন ভিক্ষা না করতে হয়, প্রয়োজনে আমি যেন ভিক্ষা দিতে পারি। তবে ভিক্ষা দিতে যে মনে কোনো অহমিকা যেন তৈরি না হয়, আল্লাহ জায়গা চেঞ্জ করে দিতে পারে। তোমার মনে অহংকার এসে গেছে, জায়গা চেঞ্জ করে ওই ভিক্ষার ঝুলিটা তোমার হাতে দিয়ে দিতে আল্লাহ পারে, এই যে অহংকার যেন না হয়। 3 নাম্বার মাল ইনকাম করার টার্গেট কি? আমি একার জন্য মাল ইনকাম করছি না, এই মালের দ্বারাতে আমার জাতির, আমার সমাজের, আমার দেশের, আমার ধর্মের, আমার প্রতিবেশীর যেন কাজ হয়। একাই মাল ভোগ করবে এমন আমার টার্গেট নাই। প্রতিবেশীর বাড়িতে রমজান মাসে সেহরির টাকা নেই, সেহরির চাল নেই, মন চাইছে একটা 25 কিলো ওজনের চালের প্যাকেট কিনে দেব, কিন্তু আর্থিক অবস্থা ভালো না হলে দিতে পারবেন না। আপনার মহল্লায়
মসজিদের ডেভেলপের জন্য কালেকশন হচ্ছে 5 ভাগ 10 ভাগ করে সিমেন্ট দিচ্ছে, মন চায় যে আমিও 5খানা দেব, কিন্তু আপনার আর্থিক অবস্থা ভালো না হলে দিতে পারবেন না। এই স্বার্থে যদি কেউ মাল ইনকাম করে, কিয়ামতের দিন আল্লাহ তার মাথায় নূরের তাজ পরে দিবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলুন কি বললাম এতক্ষণ? জাহান্নামে যার 2 নাম্বার কারণ তাড়াতাড়ি বলুন। আমরা গরিব মিসকিনদের খেতে দিতাম না, আজ থেকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলুন একটু গরিবদেরকে ভালোবাসবেন। গরিবকে অ্যাকচুয়ালি কাল তো শোনাচ্ছিলাম, 3 জন ব্যক্তি মাল অনেক সময় কি করে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দেয়। অনেক সময় বুখারীর একটা হাদিস, 3 জন ব্যক্তির কাছে একজন ফেরেশতাকে পাঠানো হয়েছিল। একজনের মাথায় চুল ছিল না, একজন স্কিনের পর সমস্যা ছিল, আর একজন চোখে দেখতে পেত না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠালেন, ওদেরকে একটু সমস্যাটা মিটে দিয়ে এসো তো। ফেরেশতা বলল, তোমার কিসের অসুবিধা গো? তো বলছে, আমার মাথার চুল নেই, সবাই নিন্দা করে। হাতটা বলে দিলেন, চুল হয়ে গেল। উট বা গরু দুটোর মধ্যে কোনো একটা, হাদিসে একটু সন্দেহ আছে, প্রথম ব্যক্তিকে উট বা গরু বা দ্বিতীয় ব্যক্তিকে উট বা গরু, কিন্তু দুজনের মধ্যে যে কোনো একজনকে উট বা গরু দেওয়া হচ্ছিল। এবার দোয়া করতেন, আল্লাহ মালে বরকত দাও। দ্বিতীয় ব্যক্তির কাছে ফেরেশতা গেল, কিসের তোমার সমস্যা? বলে, আমার স্কিনের সমস্যা, মানুষ সবাই আমাকে ঘৃণা করে। হাত বলে দিলেন, ফ্রেশ, ভালো হয়ে গেল। উট বা গরু ইনাকে দিলেন। দ্বিতীয় বললাম না, দুটোর মধ্যে কোনো একজনকে গরু বা উট, বরকতদের দোয়া করে দিলেন, মাল বাড়তে লাগলো। 3 নম্বর ব্যক্তি চোখে দেখতে পায় না, তাকে জানতে চাইলেন তোমার সমস্যা কি? বলে, দুনিয়ার কোনো নিয়ামত আজ পর্যন্ত দেখতে পাই নাই, যদি দেখতে পেতাম বড্ড খুশি হতাম। হাত দিলেন, সঙ্গে সঙ্গে দেখার শক্তি আল্লাহ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং একটা ছাগল দেওয়া হলো, বরকতের দোয়া করে দিলেন। 3 জন ব্যক্তির সম্পদ বাড়তে শুরু করলো, অনেক সম্পদ তাদের তৈরি হয়ে গেল। হঠাৎ একদিন ওই ফেরেশতাই ফকির বেশে 3 জন ব্যক্তির কাছে পরীক্ষা নিতে এলো। প্রথম গেল যার মাথায় চুল ছিল না, বলে, তোমাকে আল্লাহ কত সম্পদ দিয়েছে, আমি একটু বিপদগ্রস্ত, একটু পাশে দাঁড়াবে না? বলে, কিসের পাশে দাঁড়াবো? বলে, সফরে যাওয়া, আমার সম্পদ শেষ হয়ে গিয়েছে, কিচ্ছু নেই, বাড়ি জন্য যেতে পারি, এমন কিছু একটু হেল্প করলে ভালো হয়। তিনি এমন অভাবের কথা শোনাতে লাগলেন, মনে হচ্ছে ওনাকে ঘুরে আবার লাগবে, কিন্তু প্রচুর মাল, কিন্তু এত অভাব। বলে, আল্লাহ তোমাকে কত ভালোবেসেছে, আগে তোমার মাথায় চুল ছিল না, দিয়েছে, সম্পদ কিচ্ছু ছিল না, আল্লাহ তোমাকে দিয়েছে। রেগে গেছে তো। বলে, কে বললো তোমাকে? হ্যাঁ, গরিবের টাকা হলে বাপকে বলো শালা, বুঝতে পারছেন তো? তো এ পঠান করে রেগে গেছে। কি বলছে? এই কে বললো? আমার বাপের পৈতৃক সম্পত্তি, বংশ পরম্পরা পেয়েছি, কে বললো আমাকে এভাবে দেওয়া হচ্ছে? ভুলে গেছে পেছনের ইতিহাস। ঠিক আছে, থাকো, আমার আর দরকার নেই, চলে গেল। 2 নাম্বার ব্যক্তি গেলেন কার কাছে? বলুন, স্কিনে প্রবলেম, গরু দিয়ে আছে, একই কিস্সা। বলে, আমাকে একটা হেল্প করো না, আমি যেন বাড়ি পর্যন্ত যেতে পারি, কিচ্ছু নেই, সম্পদ সব হাত থেকে বিলীন হয়ে গেছে। বলে, না, এমন অভাবের কথা শোনাচ্ছে, মনে হচ্ছে ওকে আরও লাগবে। বলে, তোমাকে যে আল্লাহ কষ্ট দিয়েছিল, স্কিনের সমস্যা ছিল, ভালো বা কিচ্ছু ছিল না, আল্লাহ তোমাকে দিয়েছে। ও একই ব্যাপার, রেগে গেছে। বলে, কে বললো? বাবার পৈতৃক সম্পত্তি, বংশ পরম্পরা চলে আসছে, তুমি যা তথ্য বলছো 16 আনা রং ভুল। বলছে, ঠিক আছে, তাহলে থাকো। 3 নম্বর ব্যক্তি কে? তাড়াতাড়ি বলুন। অন্ধ, চোখে দেখতে পায় না, তার কাছে গেলেন। বলে, বাবা, আমি বড় সমস্যায় পড়েছি, সম্পদ কিচ্ছু নেই, আমার বাড়ি যাওয়ার মতো কোনো রাস্তা নেই, একটু সুযোগ করে দাও। তিনি বলছেন, শোনো ভাই, আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছিল না, এখন দিয়েছে, তারপরে প্রচুর আমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সমস্ত ছাগলগুলো আমার, আমাকে দেখার আল্লাহ তৌফিক দিয়েছেন, এতে শুকরিয়া। তোমার যা সম্পদ তুমি নিয়ে যাও, প্রয়োজন হলে আমার জন্য রাখবে, না হলে সবটা তুমি নিয়ে নিতে পারো। জিতে গেল বাস। বলে, আমি অ্যাকচুয়ালি মাল নিতে আসিনি গো, একটু ট্রাই করতে এসেছিলাম। কি করতে এসেছিলাম? ওরা দুজন ফেলোয়ার, ব্যর্থ, আর তুমি জিতে গেলে, আলহামদুলিল্লাহ বলুন। সুতরাং মালের মালিক অ্যাকচুয়ালি কে? আমার আল্লাহ কোরআনে বলেন, আল্লাহুল গানি ওয়া আনতুমুল, আল্লাহ হচ্ছেন শুধু সম্পদশালী, বাকি সব ফকির। সব আজকে আপনাকে দিয়েছে, কেড়ে কাল আমাকে দিতে পারে, আমাকে দিয়েছে কালকে কেড়ে আপনাকেও। এই জন্য প্রয়োজন হবে কার কাছে চাইবো বলুন? আল্লাহর কাছে। ফকিরের কাছে চেয়ে তো ভিক পাওয়া যাবে না বাবা, ও আপনার অভাব দূর করতে পারে। প্রয়োজনে কার কাছে বলুন? হাত পেতেছি এই গুনাহগার, তোমারি দরবার মোরে ফেরায় না, হাই শূন্য হাতে ওগো মাওলা, শূন্য হাতে ওগো মাওলা, ফেরায় না হাই। তোমার রহম, তোমার করম, অথই পারাবার
তুমি খালিক, তুমি মালিক, গফুর গফার, হাত পেতেছি এই গুনাহগার, তোমারি দরবার মোরে ফিরায় না হায়। আমার চেয়ে কেউ গুনাহগার নেই রে কোথাও বান্দা তোমার, আমার চেয়ে কেউ গুনাহগার নেই রে কোথাও বান্দা তোমার। তোমার রহম তোমার করম অথই পারাবার, হাত পেতেছি এই গুনাহগার, তোমারি দরবার মোরে ফিরায় না হায়। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ, ও কুন্না নাখুযু মাল খায়জিন। বেশ কিছু পন্থা আজকের আমার মানে কি যুবকরা শুরু করেছে। একটা গতকালকে বলছিলাম যে কিছু যুবকদেরকে দেখতে পাওয়া যায় ওই পিকনিক করার নাম করে নিজের ইমানটাকে নিয়ে অত্যন্ত খেলাধুলা করে, গান বাজি মদ পান করে ডান্স করে কত রকমের অশ্লীল কাজে লিপ্ত। আস্তাগফিরুল্লাহ বলুন, একটা গুনার মজলিস। 3 নম্বর, চায়ের দোকানে বসে কোনো লাভ নেই, শুধু একে অপরের শুধু সমালোচনা, এবং শুধু সমালোচনা না, অপরের শোনার জন্য অনেকে একটু বল না মানুষটা কেমন একটু বলতো, মানে কি ও একটু শুরু করে দেয় এই গীবত বা পরিচর্যা সমালোচনা। এটা যেমন আলোচনাটাও করা গুনাহ, শোনাটাও বলুন গুনাহ। আর 3 নম্বর একটা আমাদের পারিবারিক একটা গুনার মজলিস হয়ে গেছে, সেটা বাড়িতে একদম লিভিং রুমে ডাইনিংয়ে 22 ইঞ্চি, একদম কত ইঞ্চি বললাম 22 ইঞ্চি চালিয়ে দিচ্ছে, নাস্তা হচ্ছে, খাওয়া দাওয়া চলছে 24 ঘন্টা। একটা ছেলে একটা মেয়ের মুখে চুমো দিচ্ছে, একটা ছেলে একটা মেয়ের মাঝে ধরে নাচে, গড়াগড়ি পড়ে, বাপ তার মেয়ের সামনে, মা তার ছেলের সামনে, বর্দা তার ছোট বোনের সামনে, ছোট বোন তার বর্দার সামনে বসে দেখে লজ্জা হ্যাঁ ঘৃণা কিচ্ছু নেই, বরং উল্টো বাপ তার মেয়েকে বলছে দেখবো অভিনয়টা কত ফাইন করলো। আফসোস, রাসূলের হাদিস, আল ঈমান বিজু সাবুনা শুবাতান ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা একটা ঈমানের বিশেষ শাখা। শেষ, এটা একটা নোংরা মজলিস, ছেলে মেয়েকে নষ্ট করার একটা মজলিস, ছেলে মেয়েকে চরিত্রহীন করার একটা মজলিস, ছেলে মেয়েকে নির্লজ্জ করার একটা মজলিস। এটাকে বর্জন করতে হবে বাবা। আপনি ভাবছেন খবর টবর শুনবে রেখেছেন, আপনি আব্দুল কাদের জেলানি, কিন্তু আপনার ছেলে মেয়ে তখন আব্দুল কাদের জেলানি হয়নি গো বাবা। এটা গুনার মজলিস। 3 নম্বর একটা গুনার মজলিস মা বোনদের মধ্যে হয় এই একে অপরের শুধু মানে কি গিল্লা, শাশুড়ির কথা। যদি বৌমাদের দল বসে শাশুড়ি আমার আর শাশুড়ির দল যদি হয়তো বৌমাদের, বৌমার দল যেত শাশুড়ির, যত রকমের 3 দিন ধরে গল্প করতে দিল, বলছে সব পেটের কথা পেটেই থাকলো, আর হলো না, পরে একদিন বলবো না। এগুলো বন্ধ করতে হবে। কিয়ামতে জাহান্নামে যাওয়ার কারণ এগুলো। আর 4 নম্বর জাহান্নামে যাওয়ার অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এটা হচ্ছে মূল। যেরকম সব থেকে ইম্পর্টেন্ট সার্কাস খেলা দেখবেন, ওই হাতির খেলাটা পরে দেখায়, মানে ওইটা দেখার জন্য বাচ্চারা সব ব্যথা, ওই বড় হাতিটা কোথায়। তো এই 4টের মধ্যে এটা হচ্ছে মূল। পরকালটাকে অস্বীকার করতাম, পরকালটাকে বিশ্বাস করে নেই। মৌলভী সাহেবরা বলতো আমাদের আতঙ্কিত করার জন্য, এটা ভাবতাম। এই পরকালটাকে বিশ্বাস না করার জন্য আজকে জাহান্নাম আসতে হয়েছে। সুতরাং আপনাদের কাছে আপিল, এই যে 4টে জিনিস জাহান্নামে যাওয়ার কারণ একটা একটা করে জাহান্নামীরা নিজেরাই বলবে। মানে নামাজি না হওয়া, অসহায় দরিদ্র গরিবদেরকে খেতে না দেওয়া, গুনহার মজলিসের সময় কাটানো, আর পরকালটাকে অস্বীকার করা। আল্লাহ যেন এই সমস্ত কাজগুলোকে আমাদেরকে যথেষ্ট মানে কি যত্ন সহকারে আমল করা তৌফিক দান করুক। যেগুলো আমল করলে নাকি হবে সেগুলো, আর যেগুলো বর্জন করা প্রয়োজন সেগুলো বর্জন করার তৌফিক দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন।